বিপিএল 2026-এর নিলামে উত্তাপ ছড়ানো শুরু করেছে প্রথম বিট থেকেই। এ ক্যাটাগরিতে থাকা নাইম শেখ, তার ভিত্তিমূল্য ছিল 50 লাখ টাকা, তাকে কিন্তু 1,10,00,000 টাকায় কিনে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। বেশ কয়েকটা দল কিন্তু আগ্রহ দেখিয়েছিল নাইম শেখকে দলে ভেড়ানোর জন্য। সিলেট টাইটান্স শুরুটা করেছিল, এরপর চট্টগ্রাম রয়্যালস, আমরা দেখেছি রংপুর রাইডার্স এবং অন্যান্য দলগুলোও তার প্রতি আগ্রহ দেখানো শুরু করে এবং শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসে কিন্তু চট্টগ্রাম রয়্যালস। তারা এ ক্যাটাগরি থেকে কোনো ডিরেক্ট সাইনিং করেনি এবং এ ক্যাটাগরিতে থেকে তারা কিন্তু নাইম শেখকে দলে ভেড়াতে একটা বড় অঙ্কের টাকায় খরচ করলো, 1,10,00,000 টাকা। একটু আপনি অবাক হবেন শুনলে যে এ ক্যাটাগরিতে থাকা আরেকজন ক্রিকেটার যিনি ডিরেক্ট সাইনিংয়ে দল পাননি, সেই লিটন কুমার দাস, বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক, তিনি কিন্তু মাত্র 75 লাখ টাকায় দল পেয়েছেন। তিনি রংপুর রাইডার্সে কিন্তু সুযোগ পাচ্ছেন খেলার এবং তার ভিত্তিমূল্য ছিল নাইম শেখের মতো 50 লাখ টাকা। সেখান থেকে সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্সের দ্বিমুখী লড়াই একটা ছিল, সেক্ষেত্রে কিন্তু 75 লাখ টাকার বেশি তিনি পাননি। আরও বি ক্যাটাগরি থেকে শরীফুল ইসলাম, তিনি 44 লাখ টাকায় বিক্রি হয়েছেন, তাকেও কিন্তু চট্টগ্রাম রয়্যালস নিয়ে নিয়েছে। কিন্তু শঙ্কার একটা জায়গা, একটু অনেকের মন খারাপেরও কথা আসলে, যে মুশফিকুর রহিম, বাংলাদেশের পঞ্চপাণ্ডবের দুই নক্ষত্র মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কিন্তু দল পাননি, আনসোল্ড থেকেছেন। যদিও এখনই আনসোল্ড থাকা মানেই যে তারা দল পাবেন না তেমন নয়। বিপিএলের সর্বশেষ যে নিয়মের যেই পিডিএফটা বিসিবি মিডিয়া থেকে জানিয়েছে, সেখানে কিন্তু উল্লেখ আছে যখন কোনো ক্রিকেটাররা দল পাবেন না, সেই আনসোল্ড ক্রিকেটারদের জন্য কিন্তু নিলাম পরবর্তীতে আবার অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে তারা ক্যাটাগরি কিন্তু কমে যাবে। অর্থাৎ যারা এ ক্যাটাগরিতে ছিলেন তারা বি ক্যাটাগরিতে চলে যাবে, যারা বি ক্যাটাগরিতে ছিলেন তারা সি ক্যাটাগরিতে চলে যাবেন, এভাবে এক ধাপ করে কমবে। এবং সেই সুযোগটা হয়তো বা আবারও পেতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনই। এটা একেবারে অবাক করার মতো, বিপিএলের পার্ট ছিলেন তারা, বাংলাদেশ ক্রিকেটকে লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছেন। তবে বয়স একটা কারণ হতে পারে, যে কারণে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনকেই বিবেচনা করেনি কোনো দল। 6 দলের টুর্নামেন্ট এবং শুরুতেই কিন্তু একটা উত্তাপ ছড়িয়ে দিয়েছিল নাইম শেখের বিড। প্রায় সবকটি দলই কিন্তু তাকে পেতে আগ্রহী ছিল এবং সিলেট টাইটান্সের আগ্রহটা ছিল বেশ চোখে পড়ার মতো। তবে শেষমেশ কিন্তু নোয়াখালী, সিলেট সবাইকে টপকে চট্টগ্রাম রয়্যালস থেকে দলে ভেড়ায় এবং লিটন কুমার দাসটা একটু বলবো যে কম দামেই তিনি বিক্রি হয়েছেন। তিনি বাংলাদেশ দলের অধিনায়ক। গতকালই যে ম্যাচটা ছিল সেখানে ম্যাচ সেরা হয়েছেন, 37 বলে 57 রানের ইনিংস খেলেছিলেন, ফর্মে আছেন, দলকে নেতৃত্ব দিবেন বিশ্বকাপে, সেখানে তার মতো প্লেয়ার একটু কম দামেই কিন্তু তাকে পেয়ে গেছে। রংপুরকে লাকি বলতেই হবে। নুরুল হাসান সোহান যে দলটাতে আছেন সেখানে লিটন কুমার দাস সুযোগ পেয়েছেন এবং কম দামে, খুব কম দামেই কিন্তু এই ক্যাটাগরিতে থাকা 50 লাখ ভিত্তিমূল্যের লিটন কুমার দাসকে দলে ভেড়াতে পেরেছে রংপুর রাইডার্স। সেক্ষেত্রে একটু উইনার বলতেই হবে রংপুর রাইডার্সকে এবং দর্শক মনে কিন্তু একটা হতাশা এখন পর্যন্ত আছে। তবে তাদের একটু আশার বাণী শুনিয়ে রাখতে চাই যে মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদের ভক্ত যারা আছেন, তাদের আশা কিন্তু এখনই শেষ হয়ে যায়নি। আবারও কিন্তু তাদের নিলামে ডাক পড়তে পারে, তবে সেটা মূল অকশন শেষ হয়ে যাওয়ার পর। শুরুতেই একটা ধাক্কা কারো জন্য অনেক বড় সুখবর, বিশেষ করে নাইম শেখ বিগ গেইনার, 1,10,00,000 টাকায় দল পেয়েছেন। শিহাব হাসান খান, ক্রিকেট 97, রেড ইস্ট এন্ড ব্লু, ঢাকা।